চাপ যেটা বলে সেই চাপটা প্রিপেয়ার হচ্ছে, আর এখানে কাবাব জাস্ট তৈরি হচ্ছে। সো গাইস, এটা মোগল এম্পায়ার। হাওড়ার বলতে গেলে বেস্ট বিরিয়ানি এখানেই পাওয়া যায়। আমি ভেতর থেকে দেখাচ্ছি। এইটা ডাইন আউট, এখানে বসে আমরা খাবো। এখানে মেনলি যেটা চিকেন রোস্ট বলে সেই চিকেন রোস্টটা হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে চাট। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে দিই, এখানকার মোগলের রোল হচ্ছে হাওড়ার মানে বেস্ট রোলের মধ্যে একটা। এটা তন্দুরের আইটেমগুলো, তন্দুরের আইটেমে বলতে সব তন্দুরের আইটেমই বেশ ভালো। আচ্ছা, তো এখানে রোল হচ্ছে বেসিক্যালি। আর এইটা কাবাবের আইটেম এখানে। ओके, तो एखाने बिरयानी बेसिकली। भैया थोड़ा सा खोल के दिखाई ना एक बार, थोड़ा सा खोल के दिखाई। हाँ, थोड़ा सा खोल के दिखाई। थोड़ा सा खोल के दिखाइए ना। ये मटन चिकन, ये चिकन बिरयानी। और এটা হচ্ছে মাটন বিরিয়ানি, যেটা আমরা এখন বসে খাবো। ওকে, তো আমরা এইটা হচ্ছে রেস্টুরেন্টের দিকে এবার আমরা যাই। আমি বেসিক্যালি এখানে বিরিয়ানি খেতে এসেছি, তো বিরিয়ানি অর্ডার দিয়েছি। আর আরেকটা নতুন স্পেশাল আইটেম যেটা স্টার্ট করেছে সেটা হচ্ছে স্পেশাল চিকেন গ্রিলড রোস্ট। এমনি কাবাব বা ওইগুলো মোটামুটি ভালোই, মানে ভালোই টেস্ট, কিন্তু এটা একটা নতুন আইটেম, যার জন্য আমি একটা, যেহেতু আমি বেশি খেতে পারি না তো বেকার ওয়েস্ট করে লাভ নেই, তো মোটামুটি একটা বুঝে শুনেই অর্ডার দিয়েছি, হাফ অর্ডার দিয়েছি। এটা হচ্ছে বিরিয়ানি, আর এটা হচ্ছে হাফ যে মুগ মশলা ওইটা, তো দেখতেই পাচ্ছ বেশ টেস্টি। আর মেন মাটন বিরিয়ানি, যেটা মাটন বিরিয়ানিটা যে মাটনটা আছে, মাটনটা দেখতেই পাচ্ছ মাটনটা মানে মেনলি এরা বানায় মাটনটা এত সুন্দর কেন হয়, কারণ কি মাটনটা খুব সফট হয়, আর মানে নরম টাইপের মাটনটা, যাকে বলে মুখে দিলেই মেল্ট হয়ে যায়। আর মুর্গ মশলাটাও মানে বুঝতেই পারছো যে কতটা সুন্দর। এটা চিকেন গ্রিল। হ্যাঁ, চিকেন গ্রিল এটা পারলে হাফও নেওয়া। হ্যাঁ, এটা হাফও আছে, ফুলও আছে। আমরা হাফই নিলাম কারণ আমরা খাবার ওয়েস্ট করতে চাই না। ওকে, তো টেস্ট যেটা সত্যি খুব ভালো। আর বেসিক্যালি এর বিরিয়ানিটা খুব লাইট, মানে এই জন্যই আরও মোগলের বিরিয়ানি ভালো লাগে সবার, বলতে গেলে আমারও ভালো লাগে। যারা লাইট বিরিয়ানি পছন্দ করে তারা এই মোগলের বিরিয়ানি টেস্ট করতে পারো বা আসতে পারো। এটা পড়ছে হচ্ছে তোমার কোনা বাইপাস, মানে সেকেন্ড ব্রিজ থেকে তুমি ক্রস করে এসে বেলেপোলের দিকে আসতে বা তোমার ধুলাঘরের দিকে যেতে, এটা তোমার পড়বে বা ডান দিক বাঁ দিকে পড়বে তোমাদের। ওকে, তো আমরা এটা ফিনিশ করি খেয়ে, তারপরে আবার কথা হবে। ওকে, এখন আগে আমরা ফিনিশ করি। তো গাইস, ফাইনালি খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আর বেশ ভালোই টেস্ট, যারা আসোনি তারা এসে দেখতে পারো, খেয়ে দেখতে পারো। আর যারা জায়গাটা জানো না তারা গুগল থেকে দেখে নিতে পারো, বা আমি বলে দিলাম যে মানে সেকেন্ড ব্রিজ থেকে ধুলাঘর আসার যে রাস্তাটা আছে, সেই রাস্তার আসার বেলেপোল যে স্টপেজ আছে, সেই বেলেপোল স্টপেজের আগের স্টপেজটাই হচ্ছে মোগল এম্পায়ারের যে স্টপেজ। মোগল এম্পায়ারটা আপনার পড়বে বাঁদিকে যখন আসবেন আপনি সেকেন্ড ব্রিজ থেকে। তো এটাই ছিল। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর আমাকে ফলো করতে পারেন, ওপরে লিঙ্ক দেওয়া থাকবে। তো বাই বাই, টেক কেয়ার।